আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 5-এর 5.1.1 নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা একটি নতুন ইউনিটে বা নতুন চ্যাপ্টারে প্রবেশ করব, সেটা হচ্ছে এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম, একটা সমস্যার সমাধান প্রকাশ করা। তো ইতিমধ্যেই কিন্তু চ্যাপ্টার 4 পর্যন্ত সবগুলো ক্লাস আমি তো আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা এখনও পূর্ববর্তী ক্লাসগুলো করেনি তারা অবশ্যই ক্লাসগুলো করে নিবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 5.1.1, এই এক্সপিরিয়েন্সটি নিয়ে আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো এখানে কি বলা হয়েছে দেখি, লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন, নিচের ইলাস্ট্রেশনটি দেখো বেলো। নিচের যে ইলাস্ট্রেশনটি বা চিত্রটি দেওয়া আছে সেটা আমাদেরকে দেখতে বলা হয়েছে। বেলো মানে নিচে, ইলাস্ট্রেশন মানে চিত্র। অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স, এবং জোড়ায় আলোচনা করো। হোয়াট ইট অ্যাপিয়ার্স টু ইউ, তুমি কি দেখতে পাচ্ছ বা তোমার কাছে কি মনে হচ্ছে। দেন শেয়ার ইয়োর থটস উইথ দ্য ক্লাস, তারপর তোমার ভাবনাটা শ্রেণীকক্ষে শেয়ার করো। তো এখানে আমরা যদি একটু দেখি, নিচে আমরা একটি পিকচার দেখতে পারবো। তো এখানে আমরা কি দেখতে পাবো, একটা মানুষ একটা পাহাড়ের কিনারা থেকে আরো একটা বড় খাদের যে কিনারা রয়েছে সেখানে কিন্তু লাফ দেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক একটা উঁচু, নিচে কিন্তু শূন্য, অর্থাৎ এখান থেকে পড়ে গেলে এই মানুষটার মৃত্যু নিশ্চিত। এটা থেকে আমরা কি বুঝবো, এই যে এটা যে আমরা পিকচারটি দেখতে পাচ্ছি, এই পিকচার থেকে আমাদের ভাবনাটা কি, এই মানুষটা কিন্তু অনেক বড় একটা ঝুঁকি নিয়েছে। এই পিকচারটা সম্পর্কে আমাদের যে ভাবনাটা আমাদের মাথায় আসবে সেটা আমাদের জোড়ায় আলোচনা করতে হবে। তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে জোড়ায় আলোচনা করবে। তো এখন এই মুহূর্তে আমি তোমাদেরকে যে উত্তরটা দেব সেটা হচ্ছে যে এই পিকচারটা বা এই ছবিটি দেখে তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের ভাবনাটা কি হতে পারে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো এখন আমরা দেখি এটার উত্তরটা। তো মাই থটস আফটার সিইং দ্য পিকচার, ছবিটি দেখার পর আমার ভাবনা। তো এটার উত্তর আমরা এভাবে দিতে পারি, দ্য পিকচার অ্যাভব ইজ ভেরি এক্সাইটিং, উপরের যে ছবিটি রয়েছে সেটা খুবই রোমাঞ্চকর। এ ম্যান ইজ জাম্পিং ফ্রম এ স্টিপ হিল টু অ্যানাদার স্টিপ হিল, একটি মানুষ একটি পাহাড়ের কিনারা থেকে আরেকটি পাহাড়ের কিনারায় লাফ দিচ্ছে। সেটাই কিন্তু আমরা দেখেছি, স্টিপ হিল পাহাড়ের কিনারা, একটা পাহাড়ের কিনারা থেকে আর একটা পাহাড়ের কিনারায় লাফ দিচ্ছে। দ্য পিকচার লুকস লাইক দ্য ম্যান টুক এ হিউজ রিস্ক, এই পিকচারটি দেখে মনে হচ্ছে যে এই মানুষটি খুব বড় একটা ঝুঁকি নিয়েছে। কারণ একটা খাদের কিনারা থেকে আরেকটা খাদের, একটা পাহাড়ের কিনারা থেকে আরেকটা পাহাড়ের কিনারা লাফ দেওয়া অনেক বড় একটা ঝুঁকি নেওয়া, অর্থাৎ নিচে যেহেতু শূন্য অবস্থা, অর্থাৎ নিচে পড়লেই কিন্তু মৃত্যু নিশ্চিত। আই থিঙ্ক দ্য গাই হ্যাজ এ প্রবলেম, আমি মনে করি মানুষটির একটা প্রবলেম বা কোনো সমস্যা থাকতে পারে। সো হি টুক এ বিগ রিস্ক ইন লাইফ, তাই সে জীবনে একটি বড় ঝুঁকি নিয়েছে। হেয়ার ইট ইজ সিন দ্যাট ইফ দ্য ম্যান ক্যান নট জাম্প অ্যান্ড ক্রস, এখানে দেখা যাচ্ছে যে যদি মানুষটি ঝাঁপ দিতে না পারে বা ক্রস করতে না পারে, অর্থাৎ একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে না পারে, হি ইজ ডুমড টু ডাই, সে মৃত্যুর মুখে পতিত হবে। দ্য ম্যান টুক দ্য চ্যালেঞ্জ হেয়ার, মানুষটি এখানে চ্যালেঞ্জ তাকে নিয়েছে, বেছে নিয়েছে। অ্যান্ড ইফ হি সাকসিডস, এবং যদি সে সফল হয়, মেবি হিজ লাইফ উইল চেঞ্জ, তার জীবন পরিবর্তন হতে পারে। অর্থাৎ সে এখানে যে ঝুঁকিটি নিয়েছে সেটা তার জীবনের জন্য নিয়েছে, সে হয়তোবা এই ঝুঁকিটি নিয়ে যদি সে সফল হয় তাহলে তার জীবন পরিবর্তন হবে। এখান থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদেরকে ঝুঁকি নিতে হবে। জীবনে যদি আমরা ভালো কিছু পেতে চাই, সামনে এগোতে চাই, তাহলে আমাদেরকে জীবনে ঝুঁকি নিতে হবে। আমরা সফল হলে আমরা নিশ্চয়ই আমাদের লাইফটাকে আরো ভালোভাবে নিতে পারবো। তো আমাদেরকে ভালো কাজ করতে হলে আমাদেরকে ঝুঁকি নিতে হবে, সেটাই আমরা বুঝতেছি এই যে পিকচারটি রয়েছে সেটা থেকে। তো এটা তোমরা অর্থটা তোমরা দেখে নিতে পারো, আমি খুব সুন্দরভাবে এখানে অর্থটাও দিয়েছি। তো তোমরা এই উত্তরটি নিতে পারো, অর্থাৎ এই ছবিটি দেখে আমার ভাবনা বা আমার মাথায় কি আসতেছে সেটা। তোমাদের মাথায় যদি আরো কিছু আসে তোমরা আরো কিছু অ্যাড করে দিতে পারো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে
জানিয়ে দাও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।